আসসালামু আলাইকুম। আমাদের কুমিল্লা জজ কোর্টে এবার প্রায় 200 উপরে বা 200-র কাছাকাছি লয়ার জয়েন করেছে আমাদের কুমিল্লা জজ কোর্টে। তো তাদের উদ্দেশ্য করে বলছি, নিজেকে কাজ করা শিখতে হবে। সিনিয়র তো অবশ্যই একজন প্রথম যাবেনই সিনিয়রের কাছে, কিন্তু অনেক সিনিয়র আছে যে জুনিয়রদেরকে ফাইলটা পর্যন্ত ধরতে দেয় না, তারপরে কাজ শেখায় না। আর দেখা যায় যে পিছনে সিনিয়রের পিছনে দৌড়ায় আর কি। তো আমার কথা হচ্ছে যে অনেক এই যে কলতি পেশা আসা, সেটার পিছনে কিন্তু অনেক কষ্ট করে আজকে এখানে এসে পৌঁছিয়েছে একজন লয়ার। অনেক শ্রম দিতে হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবসময় নিজে একটু চিন্তা করে চলতে হবে, নিজেকে কাজ শিখতে হবে। কারণ একটা স্বপ্ন নিয়ে কিন্তু কোর্টে আসা হয়েছে, একদিন বড় উকিল হবে, নাম হবে। তো ওই জিনিসটা মাথায় রেখে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এমন কাজ করা উচিত না যেটাতে দুদিনেই মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। তারপর মানুষের জন্য এমনভাবে কাজ করবেন, মানুষের প্রতি যেন মানুষ আপনার প্রতি একটা বিশ্বাস জন্মায়, আস্থা জন্মায়, আপনার সাথে কথা বলে স্যাটিসফ্যাকশন হয় মানুষের, ক্লায়েন্টদের বিশেষ করে। তো সেগুলো আসলে করতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন দেখা যায় কোনো কাজ থাকে না, তখন বিভিন্ন কোর্টে গিয়ে যে সিনিয়ররা মুভ করে সেই মুভগুলা শোনা উচিত এবং একটা ডায়েরি রাখা উচিত। জামিনের পিটিশনটা কীভাবে মুভ করছে, বা একটা যে কোনো একটা দরখাস্ত কীভাবে মুভ করছে, ডিসচার্জের পিটিশন কীভাবে মুভ করছে, তারপর আর্গুমেন্ট করছে কীভাবে, সেগুলো বসে শোনা উচিত এবং নোট রাখা উচিত যখন সময় থাকে তখন, সিনিয়রের কাজ শেষ করার পরে। এগুলা বিভিন্ন কোর্টে গিয়ে যেসব কোর্টে দেখা যায় যে প্রচুর ভিড়, লয়ার বেশি, সিনিয়ররা মুভ করছে, ওই সিনিয়রদের মুভ কীভাবে করছে সেগুলা নোট রাখা উচিত। এগুলো ভবিষ্যতে আপনারও কাজে দেবে। যেটা আমার আব্বা আমাকে বলতো আর কি, যে যখন কাজ থাকবে না তখন এই কাজটা করবো। তো আমিও যারা নতুন এসেছে আমি তাদের উদ্দেশ্য করেই বলছি যে অবশ্যই এই কাজটা করা উচিত। বিভিন্ন কোর্টে যাওয়া উচিত, কোর্টে গিয়ে সিনিয়রদের মুভগুলো শুনে একটা ডায়েরিতে নোট রাখা উচিত আর কি। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কখনোই মানুষকে মিথ্যা আশা দিয়ে কোনো কাজ করা উচিত না, যে আমি 1 সপ্তাহ জামিন করিয়ে ফেলবো, 1 সপ্তাহ মধ্যে ওইটা করিয়ে ফেলবো, এই সমস্ত কাজ করা কখনোই উচিত না। এমনভাবে কথা বলা উচিত যেন তা আপনার প্রতি তার একটা আস্থা জাগে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে যে সমস্যাতে আসছে সেটাতে কীভাবে তাকে সমাধান দেওয়া যায় সেই চেষ্টা আপনি করবেন। কিন্তু মানুষকে মিথ্যা আশা দিয়ে কোনো কাজ করবেন না, মানুষকে ঠকিয়ে কোনো কাজ করবেন না। হয়তো আপনি ঠকিয়ে মিথ্যা আশা দিয়ে আজকে হয়তো অনেক টাকা তার কাছ থেকে নিয়ে নিলেন, কিন্তু এটা হচ্ছে একদিনের বিষয়। কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে সে তো ঠকলো, সে আরও 10 জনকে বলবে, তখন কিন্তু আপনার কাছে অনেক ক্লায়েন্টই আসবে না। তো ক্লায়েন্টের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত এবং আন্তরিকতার সাথে ক্লায়েন্টকে গ্রহণ করা উচিত, ক্লায়েন্টের কথা শোনা উচিত। তারপরে মামলা করবেন কি করবেন না তার সাথে আলোচনা করে সেটা করবেন। তবে তাৎক্ষণিক আসার পরপরই একটা মামলা সেই কাজটা করবেন না। আগে তাকে কী সমস্যা হয়েছে সেটা শুনবেন এবং তাকে বোঝাবেন কীভাবে সমাধান করা যায়। যদি সমাধান করতে না পারেন দেন মামলাতে চলে যাবেন।
কিন্তু মানুষকে ঠকিয়ে কোনো কাজ করবেন না। নতুন যে লয়ার আসছেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি। আর নিজে নিজে কাজ শিখতে চেষ্টা করবেন। শুধু যে সিনিয়রের পিছনে দৌড়াবো সেই কাজটা করবেন না, কারণ অনেক সিনিয়র কাজ শেখায় না এবং অনেক সিনিয়র এই যে আপনি পরিশ্রম করছেন আপনারা কিন্তু পারিশ্রমিকও দেয় না। তো অতএব নিজে যত পারবেন কাজ শিখবেন। আর একটা কথা, গাছের নিচে গাছ কখনোই কিন্তু বড় হয় না। তো যত তাড়াতাড়ি সম্ভব সিনিয়রের কাছ থেকে কাজ শিখে বা নিজে আগ্রহ হয়ে সিনিয়রকে বলবেন যে এই কাজটা কীভাবে করা যায় জানতে চাইবেন। তারপরে লিখতে চাইবেন, হাজিরা দরখাস্ত লিখতে চাইবেন। অনেক সময় লিখতে দেয় না, মুহুরিরাই লিখে ফেলে, তাদের কাছ থেকে নিয়ে তারপর নিজে লিখতে চেষ্টা করবেন। তো এইভাবে আস্তে আস্তে করে কাজ শিখবেন। বিভিন্ন কোর্টে যাবেন, আবারও বলছি বিভিন্ন কোর্টে যাবেন। তো এই আর কি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানুষকে ঠকিয়ে কোনো কাজ করবেন না। আর এই যে আইন পেশা সেটা হচ্ছে একটা সেবামূলক পেশা। সবাই কিন্তু লয়ার হতে পারে না। এই লয়ার হচ্ছে একটা সেবামূলক পেশা। তো যতটুকু সম্ভব মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার সামনের যে ভবিষ্যৎ সেটা অনেক সুন্দর হবে। এবং সবসময় আল্লাহর উপরে ভরসা করে চলবেন যে আজকে আমি কোনো কাজ পেলাম না বা টাকা পয়সা পেলাম না সেটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। সবসময় আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আশা করি আর কি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।